হোন্ডা 160X ব্লেড এই বাইকটা হচ্ছে এবিএস অ্যান্ড ডুয়েল ডিস্ক ভেরিয়েন্ট। সামনের চাকা এবিএস, পেছনের চাকায় কোনো কিছুই নাই, কোনো এবিএস ট্র্যাকশন কন্ট্রোল বা অন্যান্য কোনো কিছুই নাই। এটা হচ্ছে 160cc ইঞ্জিনের একটা বাইক। এখানে যদি আমরা ক্লোজ আসি তাহলে 160 লেখা আছে। বেশ কয়েকটা গ্রাফিক্সে এই বাইকটা বাংলাদেশের মার্কেটে আছে। অ্যান্ড হচ্ছে কি বলে এটাকে, পিজিএমএফআই এটাতে ব্যবহার করা হয়েছে। ফার্স্ট যখন হর্নেট আসে, হর্নেটের কথাটা টানতেছি কেন এটা বলতেছি, ফার্স্ট যখন হর্নেট আসে ওই হর্নেটের সাথে এই বাইকটার অনেক বেশি মিল থাকাতেই হচ্ছে আমরা এই বাইকটাকে হর্নেটের সাথে মিল খুঁজতেছি বা টানতেছি। একটা পিজিএমএফআই বা এফআই বাইকের মধ্যে এই বাইকটার মধ্যে কিন্তু দেয়া হয়েছে এটাকে কি বলে, কিক স্টার্ট। সেলফ স্টার্টের সাথে কিক স্টার্ট দেওয়া হয়েছে। অনেকে যারা বলে যে এফআই বাইকে কিক স্টার্ট দেওয়া যায় না, তো এটা হচ্ছে জলজ্যান্ত প্রমাণ। এফআই বাইকেও চাইলে সব কিছুই দেওয়া যায় কস্ট কাট করার জন্য। মেইন স্ট্যান্ড, তারপরে এই যে কিক্স স্টার্ট, এই জিনিসগুলো দেওয়া হয় না। মোটামুটি চিকন সাসপেনশনের একটা বাইক। অ্যান্ড এই বাইকটাকে আমি একবার হায়াবুসা বলছিলাম, কারণ এই বাইকটা রাস্তায় যখন চলে প্রচুর স্পিডে চলে, যে কারণে আমি এই বাইকটাকে হায়াবুসা বলছিলাম। অ্যান্ড অনেকে রাগ করছিল, আমি জাস্ট ফান করে বলছি। অ্যান্ড থ্যাংক ইউ হচ্ছে বাইক ফেরি, যারা আমাকে বাইকটা প্রোভাইড করছে। ভিডিওটা করতে পারা আমার জন্য সফল হয়েছে এই জন্য। এ পাশে যদি আমরা চাকার সাইজ দেখি, সামনের চাকাটা হচ্ছে 80/100/17 রিমের মধ্যে। এটা 100 হচ্ছে সাইড ওয়াল অ্যান্ড 80 হচ্ছে উপরে। বেশ চিকন একটা চাকা, যদি আমরা সামনে থেকে দেখি বেশ চিকন একটা চাকা। অ্যান্ড তারপরে ডিস্ক মোটামুটি হর্নেটে যেটা আসতো 2.0 যেটা দেখি, বা এরকম আর কি বাইক আছে ওদের যে এসপি 160, সবগুলোতে এই ডিস্কটাই ব্যবহার করা হয়েছে। এবিএস সব কিছু ওইটাই। অ্যান্ড সাসপেনশন তো বললাম চিকন। হেডলাইটটা রোবোটিক একটা ভাব আছে, আয়রন ম্যান টাইপের। অ্যান্ড ফুল এলইডি আলো। কেমন এটা আমি রাতে না চালানো পর্যন্ত কিছু বলতে পারতেছি না, তবে মনে হয় মোটামুটি চলে। আর হোন্ডার আলো একটু কমই। এখানে একটা ঠোঁটের মতো বা মোছের মতো দেয়া আছে, যেটা হচ্ছে ডিআরএল। অ্যান্ড এটা বেশ বড়, এটা বাতাস কাটার জন্য বেশ ভালো উপকারে দেয়। অ্যান্ড এই বাইকটা যে ইঞ্জিনটা নিয়ে আসছে, এটা হচ্ছে হর্নেটে যে ইঞ্জিনটা ছিল 160cc হর্নেটে, সেইটা হর্নেট বন্ধ হওয়ার পর বলতে গেলে এই ভেতরের যে ব্যাপারটা ওইটাই এটাতে ব্যবহার করা হইতেছে। অ্যান্ড এসপি 160-র মধ্যে পেছনের চাকা যদি আমরা আসি, 130 সেকশন টায়ার পেছনে, নাইলো গ্রিপ জ্যাপার এমআরএফের একটা টায়ার। টায়ার হাগার আছে, বেশ মোটা ডুয়েল ব্যারেল একটা এক্সস্ট দেওয়া হয়েছে। অ্যান্ড শেপ ডিজাইন কীরকম এটা আপনারাই দেখবেন, আপনারাই বলবেন। আর বড় সড়ো একটা সিট দেওয়া হয়েছে, যেরকমটা হর্নেটেও ছিল। বেশ বড় সড়ো, 2-3 আরামে বসা যায়। কমফোর্টের দিক থেকে এই বাইকটাকে কোনো দিক থেকে মানে 10/10ই বলা যায়। কমফোর্ট অ্যান্ড লোকজন ক্যারি করার যে ব্যাপারটা, যে ল্যাকিংগুলো হোন্ডা 2.0-তে মানে হর্নেট 2.0-তে আছে, ওই ল্যাকিংগুলো এটা তো আছে। যেমন হচ্ছে অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা, এগুলা অ্যাডজাস্ট করার ব্যাপারটা সেম প্রোডাক্ট, সেম জিনিসই বলতে গেলে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড হর্নেটটা বন্ধ করার পর এই বাইকটা হঠাৎ করে বাংলাদেশের মার্কেটে একটা ভালো অবস্থায় চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আরেকটা মজার ব্যাপার কি জানেন, অনেকেই এই বাইকটাকে পছন্দ করতেছে হোন্ডা 2.0-র চেয়ে। কারণ এই বাইকটার চাকা চিকন দেওয়ার কারণে এই বাইকটা কিন্তু বেশ স্পিড তুলতে সক্ষম। অ্যান্ড এই বাইকটা চাকা চিকন দেওয়ার কারণে এই বাইকটা হ্যান্ডলিং করা বা যেটাকে আমরা বাউলি টাউলি মারা বলি, ওটা অনেক ইজি। মানে চিকন চাকায় কিন্তু আবার খেলা যায় ভালো মোটা চাকার চেয়ে। অ্যান্ড ফুয়েলও মোটামুটি 160cc হওয়ার কারণে বেশ ভালো চলে। আর যদি স্মুথনেসের কথা বলি, ভাই সার্বিক দিক থেকে হোন্ডার স্মুথনেস এটা সবসময় ভালো ছিল। অ্যান্ড এই সমস্ত মডেলে অবশ্যই ভালো আছে। আর বাংলাদেশে আসলে হর্নেটটা অনেক দিন পরে এসে বেশ ভালো একটা জায়গা ধরে ফেলতে পারছিল হচ্ছে হর্নেট যেটা প্রথম মডেল, মানে ভার্সন 1 যেটাকে আমরা বলি, সেটার ডিস্ক ভেরিয়েন্ট বলেন, সেটার এবিএস ভেরিয়েন্ট বলেন, তারপরে ওটার মধ্যে সিভিএস ভেরিয়েন্ট বলেন, সবগুলা বাংলাদেশে হর্নেট 160 যেটা, ওটা কিন্তু বড় একটা মার্কেট ধরছিল। অ্যান্ড যখন হচ্ছে হর্নেট ওইটা বন্ধ হয়ে, প্রথম ভেরিয়েন্টটা বন্ধ হয়ে 2.0-টা আসলো, তখনও 2.0-টা ভালোই চলতেছিল মার্কেটে। অ্যান্ড সাথে এসপি আসলো, এসপি 160। অ্যান্ড এসপি 160টা শেপের কারণে একটু মার খেয়ে গেল, এরকমটা আমার মনে হয়। অ্যান্ড হোন্ডা হর্নেট 2.0 কেন একটু স্লো হইলো, এটা তো বলছিলাম NX 200 আসার কারণে, বা এই সার্বিক সব মিলে। এখন হোন্ডার তো একটা ফ্যান বেজ আছে ভাই, বলে না হাঁটি মরলো লাখ টাকা। তো যতই মার্কেট নষ্ট হোক, যাই হোক না কেন, হোন্ডার একটা নিজস্ব ফ্যান বেজ আছে না, যেটা হর্নেটে শিফট হয়েছিল। অ্যান্ড ওই ফ্যান বেজটা এই বাইকটাতে শিফট হইলো। এবং আরও কিছু মানুষ আছে যারা হচ্ছে রাইড শেয়ার করে, কিন্তু একটা পাওয়ারফুল মেশিনও তাদের দরকার, তারা হচ্ছে এই বাইকটাকে পছন্দ করা শুরু করলো। এই বাইকটা 160cc হওয়ার কারণে এটার মধ্যে যেমন আছে স্পিড, ওরকম এবিএস থাকার কারণে এটার মধ্যে তেমন আছে ব্রেকিং কনফিডেন্ট। অ্যান্ড
সার্বিক সব দিক থেকে ভাই একটা মোটামুটি হর্নেটের ওই জায়গাটা ধরে ফেলতে পারছে। এখন যদি বলেন হোন্ডার তো বেশ বড় একটা মার্কেট হচ্ছে বাংলাদেশে 125 110 এই বাইকগুলা, মানে এই সিসির বাইকগুলা। অ্যান্ড যদি 160 সিসির মধ্যে বলেন ফুল ফিল মার্কেটটা ধরে রাখছে হোন্ডার এই বাইকটা, কারণ এটা অল্প তেলে বেশি চলতে পারে, এটার স্পিড বেশি। এমন একটা ব্যাপার দেখেন, আগের যে হর্নেট ছিল ওটার পেছনে ছিল 140 সেকশন টায়ার, অ্যান্ড এটার মধ্যে টায়ার দিছে হচ্ছে 130, অ্যান্ড ওটার সামনে ছিল 100, অ্যান্ড এটার মধ্যে 90ও না কিন্তু 80 সেকশন টায়ার দেওয়া হয়েছে। তো এই সমস্ত দিক থেকে এই বাইকটা তেলও কম খাবে এবং টানও বেশি, মিটারও মোটামুটি সিভিআরের সাথে মিলে। হেডলাইটের শেপটাও কিন্তু একদম খারাপ না, আবার হোন্ডার রিলায়েবিলিটি, হোন্ডার কমফোর্ট অ্যান্ড সব কিছু তো আছেই। তো সব মিলে এই বাইকটা বাংলাদেশে একটা ভালো জায়গা দখল করে ফেলছে অলরেডি। অ্যান্ড অনেকে আমাকে বলতেছিলেন যে হোন্ডা এক্স ব্লেড নিয়ে ভিডিও বানানোর জন্য। এখন এক্স ব্লেড বাইকটা মূলত আসলে এই বাইকটা কাদের জানেন? এই বাইকটা যাদের হচ্ছে প্রয়োজনে বাইক চালাবে এবং শখও আছে, মানে অল্প তেলে চলবে, আবার শৌখিনতার ব্যাপারটাও আছে। তা আমার যারা আনুষাঙ্গিক যারা বাইক চালায় তারা আবার একটু ডিফারেন্ট ক্যাটাগরির বাইক চালায়। এক্স ব্লেডটা আমার আশপাশের কেউ ওইভাবে চালায় না বলে এই বাইকটা আমি এতদিন পাচ্ছিলাম না। আর যে বাইকটা আমি নিজে চালাবো না ওই বাইকটা নিয়ে আমি ঘরে বসে কথা বললে ওইটা অথেন্টিকও হবে না। এই যে আজকে আমি রাস্তায় নিয়ে বেরোইছি অ্যান্ড আরামে চলতেছি, আজকে কিছু এক্সপিরিয়েন্স হয়তো শেয়ার করতে পারবো। আচ্ছা, ফার্স্ট অফ অল চাকার সাইজ অ্যান্ড সব কিছু আপনাদের তো আগেই বললাম। এখন যেটা বলবো স্মুথনেস ভাই হোন্ডা 2.0 মানে হর্নেট 2.0 বা এর আগের যে হর্নেট ছিল সেম ইঞ্জিন হওয়াতে মোটামুটি স্মুথনেস সেম। থ্রটল রেসপন্স হর্নেটেও ভালো ছিল, এটাতেও ভালো আছে। অ্যান্ড রেডি পিক আপ বা টানের যে ব্যাপারটা এটা হর্নেটের চেয়ে একটু বেশি পাওয়ার পেছনে কারণ হচ্ছে ওই যে চাকা চিকন। আর লুকসের দিকে এটার কি বলে ককপিট লুকটা আমার ভালো লাগছে, মানে মিটারটা দেখতে ভালো লাগতেছে। লাইট টাইট জ্বলবে যখন তখন আরও বেশি ভালো লাগবে। তো কি কি আছে চালাতে গেলে কি কি জিনিস আমাদের সামনে আসে ওইটা একটু বলি। প্রথমত হচ্ছে লুকিং গ্লাস, এটা হোন্ডার একদম সিগনেচার লুকিং গ্লাস, অনেকগুলা মডেলেই এটা আছে। হর্নেট 2.0, হর্নেট অ্যান্ড এনএক্স এগুলো সবগুলোতেই এই লুকিং গ্লাসটা ব্যবহার করা হয়েছে। ডান হাতে থ্রটল, সামনের ব্রেক অ্যান্ড ইঞ্জিন কিল সুইচ অ্যান্ড হচ্ছে স্টার্ট সুইচটা কিন্তু আলাদা আলাদা করা হয়েছে। এছাড়া এখানে যেটা করছে এটা হলো হেডলাইট না, এটা হচ্ছে হ্যাজার্ড। এটা দিয়ে আপনি 4টা ইন্ডিকেটর একসাথে ব্লিঙ্ক করাতে পারবেন। তো বাম হাতে যদি আমরা যাই, এখানে হাই বিম, লো বিম অ্যান্ড এদিকে পাস, এই 3টা আলাদা সুইচে দেওয়া হয়েছে। অ্যান্ড এদিকে হচ্ছে ইন্ডিকেটর আর নিচে হর্ন, একটা সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে। আমি একটু সাইড করে অ্যাম্বুলেন্সটাকে যেতে দিই, অ্যাম্বুলেন্সকে কখনো আটকায় রাখতে নাই। ব্যাস, অ্যাম্বুলেন্স পার হয়েছে, এবার মোটামুটি আমি সেফ। আচ্ছা, ট্যাঙ্কটা মোটামুটি বেশ বড়। অ্যান্ড হোন্ডার যে সিটিং পজিশনের যে ব্যাপারটা, সামনের সাইডটা একটু উঁচু লাগে, যেটা হর্নেট 2.0 বা হর্নেটেও ছিল ওইটার ব্যাপারটা এটার মধ্যেও আছে। হয়তো সেম চ্যাসিতেই করা হয়েছে বাইকটা হয়তো, অ্যান্ড হালকা একটু সামনে ঝুঁকতে হইতেছে, তবে এটা একদম মানে কমফোর্টেবল না বলা যাবে না, ফুল কমফোর্টেই বসতে পারতেছি। ওনার বাইকের পেছনে এটা এরকম কেন, কাদা যাতে না ছিটে এই জন্য মনে হয়। ওকে, আমরা এই বাইকেই থাকি। আর এছাড়া পেছনে বসলে কেমন লাগবে কি এগুলো আমি পরে বলবো। সিটিং পজিশন, পায়ের পজিশন মোটামুটি গুড। অ্যান্ড চাকা চিকনের কারণে যে খুব একটা ব্রেকিংয়ে বা খুব একটা কি বলে এটার কন্ট্রোলিংয়ে ঝামেলা হইতেছে বা ব্যালেন্স উল্টাপাল্টা লাগতেছে এমন কোনো কিছু না, সব কিছু ঠিকঠাক আছে। আর এই বাইকটা নিয়ে আসলে খারাপ ভালোর ব্যাপারে প্রথমেই যেটা বলবো, এই বাইকটা আমি চালাই না, কারণ এই বাইকটার মধ্যে একটা কমার্শিয়াল ব্যাপার আছে অ্যান্ড শৌখিনতার ছোঁয়া একটু কম। কিন্তু এই বাইকটা যেহেতু সবচেয়ে বেশি সেল হয় 160 সিসির মধ্যে, সেহেতু এই বাইকটা যে ভালো বাংলাদেশের মার্কেটে এটা একবারেই আমি না শুধু, এটা সবারই স্বীকার করতে হবে। হোন্ডার একটা বেস্ট সেলিং বাইক হচ্ছে এইটা। এই বাইকটা অনেকগুলা কালারেও আসে আচ্ছা, এই বাইকটা কিন্তু অনেকগুলা ভেরিয়েন্টও আসে। আপনি চাইলে পেছনে ড্রাম ব্রেক সহ নিতে পারবেন, আপনি চাইলে এটা এবিএস ছাড়াও নিতে পারবেন এবং এবিএস সহও নিতে পারবেন। তো অনেকগুলা ভেরিয়েন্টেই এই বাইকটা আসে। এখন সার্বিক এই সব কিছু মিলে যদি এখন আমরা উপসংহারে আসি এই বাইকটা আসলে কাদের জন্য, এটা মনে হয় আমার কথাতেই আপনারা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই বাইকটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে জীবনের প্রয়োজনে বাইক চালায় এবং একটু শৌখিনতার ছোঁয়াও এর মধ্যে চায়, মানে ইকোনমি একটা রাইডিংয়ের সাথে একটা প্যাশন মিলায়া একটা যদি কম্বিনেশন করেন, তাহলে ওই শঙ্করায়নের কম্বিনেশনের প্যাকেজটাই হবে হচ্ছে হোন্ডা এক্স ব্লেড। এবং এর মধ্যে যদি আপনার পছন্দ হোন্ডা কোম্পানিও হয়ে থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন, আগের হর্নেটে অনেক রকম কমপ্লিকেশন বা ভালো মন্দ ব্যাপার স্যাপার ছিল, বা আমিও এগুলো নিয়ে কথা বলছি। হর্নেট 2.0 আসার পরে ওটার মধ্যেও বেশ কিছু ভালো মন্দ ব্যাপার স্যাপার যেগুলো পাইছি, সার্ভিস অ্যান্ড সব কিছু নিয়ে কথা বলছি। তো হোন্ডার সার্ভিস তো হোন্ডার সার্ভিসই থাকবে, ওইটা এটার মধ্যেও সেম পাবেন। অ্যান্ড পার্টস অ্যাভেলেবিলিটি হচ্ছে এই বাইকটা এত বেশি সেল হয়েছে
যে এই বাইকটার আচ্ছা একটু থামি, কারো একজনের মোবাইল পড়ছে, মোবাইলটা উঠাক। দেখছেন আমি কত ভালো, ও ক্যালকুলেটর পড়ছে, মোবাইল না। পেছনের গাড়িটারই থামায় ওনাকে যাইতে জিনিসটা উঠায় নিতে দিলাম, তাহলে বড় গাড়ি গেলে তো গেছিল। আচ্ছা যেখানে আমরা ছিলাম আমরা একটু ওইখানে আবার ফেরত আসি। তো এটার পার্টস অ্যাভেলেবেল পাবেন, কারণ এটা এত বেশি ইউনিট বিক্রি হয়েছে, এটার সব কিছু পাওয়া যাবে এটাই আমার মনে হয়। অ্যান্ড এটার মধ্যে সামনে টেলিস্কোপিক সাসপেনশন, পিছনে নর্মাল মনোশক, এগুলা হওয়াতে খুব একটা ব্যয়বহুলও হবে না এই বাইকটা চালানোটা আপনার জন্য। হোন্ডার একটা বদনাম তো আছেই যে পার্টসের দাম বেশি, তো এই বাইকে যে সমস্ত পার্টসগুলো ব্যবহার হয়েছে এই পার্টসগুলো হর্নেটের সাথে খুব বেশি মিলে বিধায় আপনি খুব সুন্দরভাবেই মানে এই পার্টসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যাপার। এখানে একটা বিশাল জ্যাম লাগছে, আমার যেটা মনে হইতেছে বাইকটা একদম নিচু না, মোটামুটি ভালো উঁচু। আর এই জ্যামে ট্যামে পড়লে আমার একটু ধরে রাখতে ঝামেলা লাগতেছে, এছাড়া আর সব কিছু ঠিক আছে। জ্যাম থেকে বের হয়ে আমি আবার কথা শুরু করি। আচ্ছা আমরা ভিডিও লাস্টের দিকে চলে আসছি, আর দুইটা ব্যাপার নিয়ে কথা বলে ভিডিওটা শেষ করব। এক হচ্ছে এই বাইকটা আসলে কাদের জন্য, আর দুই হচ্ছে এই বাইকটা চালাতে গেলে কি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত হচ্ছে এই বাইকটা যে কেউই কিনতে পারেন আপনারা, যদি আপনাদের এই বাইকটা ভালো লাগে। অ্যান্ড কাদের জন্য বা কোন জায়গায় চালানোর জন্য, সারা বাংলাদেশে যত রকম রাস্তা আছে, একটা 160 সিসির বাইক যেহেতু, আপনি সব রাস্তায় এই বাইকটা নিয়ে মুভ করতে পারবেন। তো অনায়াসে আপনি এই বাইকটা কিনতে পারেন, ওরকম কোনো কমপ্লিকেশন বা প্রবলেম আপনি ফেস করবেন না এই বাইকটা চালাতে গেলে। আর সাবধানতা, এটা যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস বা এবিএস ছাড়া বা ড্রাম ব্রেক সহ আসছে, হোন্ডার আমি হর্নেটে দেখছি যেটা পেছনের চাকার স্লিপ করার একটা প্রবণতা ছিল। অ্যান্ড এটার মধ্যে যেহেতু চাকা আরেকটু চিকন দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত আমি ওরকম কোনো অবস্থা পাই নাই। তবে অবশ্যই সাবধানে চালাবেন আর চেষ্টা করবেন এবিএস সহ বাইকটা কেনার জন্য। অ্যান্ড আমার হোন্ডার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের বাইকগুলো ডুয়েল চ্যানেল এবিএস সহ যাতে সামনে চলে আসে। আর যদি প্রাইসের ব্যাপারে আমরা বলি, এই বাইকগুলো 2.5 লাখ টাকার নিচের বাইক আমি যতটুকু জানি। তো বেশ কয়েকটা মডেলই আছে, দাম এদিক সেদিক আছে, ওগুলো হয়তো আরও কমে পাবেন। এর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে এইটা, যেটার মধ্যে এবিএস অ্যান্ড ডুয়েল চ্যানেল না, ডুয়েল ডিস্ক অ্যান্ড সিঙ্গেল চ্যানেল এবিএস ওলা যে ভেরিয়েন্টটা, এটার মধ্যে সবচেয়ে দামি ভেরিয়েন্ট। অ্যান্ড বাকিগুলো এর চেয়ে কম দামি হবে। তো আপনি বাকিটা জানতে হলে হোন্ডার যে কোনো একটা হোন্ডার শোরুমে গিয়ে প্রাইস অ্যান্ড বাইক দেখতে পারেন, কালারগুলোও দেখতে পারেন, সুন্দর সুন্দর কালারে আসছে বাইকটা। আর হেডলাইটে যে কমপ্লিকেশনটা বা হেডলাইটে যে আলোটা কম, ওইটার জন্য ফগ লাইট ইউজ করা ছাড়া আমি কোনো গতি দেখতেছি না, কারণ এটা হলো মানে একদম ফুল সেট আপ প্রজেকশন এলইডি হেডলাইট, যেটা ফুল সেট আপ এলইডি। এটা আপনি চাইলে লাইট চেঞ্জ করতে পারবেন না, তো হয়তো দুইটা ফগ লাইট লাগায় এই সমস্যা থেকে আপনি বের হওয়ার চেষ্টা করতে পারেন। তাহলে এই ভিডিওটা থেকে আমরা এখানে বিদায় নিই। ইনশাআল্লাহ সামনে আবার যখন এই বাইকটা চালাবো তখন আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন শেয়ার করে বলতে পারবো। আজকের ভিডিও এতটুকুই। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। আরে ভাই আজকে যে জ্যাম, এই জ্যামেই চালাইলাম। আর এই বাইক নিয়ে আসলে ওই ফাঁকা রাস্তায় টান মান দিয়ে টপ তোলা বা ওইগুলা করার বাইক এগুলা না। তো যে বাইক যেই কাজের না ওই বাইক নিয়ে তা করার কিছু নাই। এটা আজকে এই যে যেমন রাস্তায় চালাইলাম, এই ধরনের রাস্তায় চালানোর জন্য এই ধরনের বাইক ঠিক আছে। ওকে, দ্যাটস অল ফর টুডে। Chill bro. Check the mic and make sure it sound right, boys.